ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে যে বেশি প্রাধান্য দেবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই দুটি বদগুণ যার ভিতরে এসে যাবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকটির ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। জি, ওই লোকটির ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। দুটি গুনাহ খালি ঠিক রাখেন, একটা হলো দুনিয়ার প্রাধান্য, আর একটা হলো আখেরাতকে ভুলে যাওয়া, আর একটা তাগুত শক্তির সঙ্গে সম্পর্ক রাখা। এবার জান্নাতে যাবে কে? আল্লাহ আপনি বলেন জান্নাতে যাবে কে? রব্বুল আলামিন আপনার কাছে শুনতে চাইছি জান্নাতে যাবে কে? আমার রব বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মধ্যে দুটি এত ভালো গুণ আছে, যে দুটি ভালো গুণে আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে দেবেন। দুটি ভালো গুণ ট্রেস দিয়ে বলছি মুখস্থ করার জন্যে, দুটি ভালো গুণ। নাম্বার এক, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বিশ্বনবী বলছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনুহু। বিশ্বনবী বলছেন ওয়া আকিফহুম ফিল্লাহে। দুইটি হাদিস থেকে সামান্য টুকরো তুলে নিলাম। বিশ্বনবী বলছেন মাঝরে তোমাকে আমি 10টা ওসিয়ত করলাম, 9টা বলার পর বলছে 10 নম্বরটা মাঝ শোনো। লাখ কথার এক কথা, হাজার কথার এক কথা, কোটি কথার এক কথা। সারা জীবনে যত জলসা শুনেছেন সবগুলোকে যদি এক জায়গায় ভরে মেশিনে হামালদাস দিয়ে পিরিয়ে দেন, যে রসটা বের হবে ওটাই হলো আকিফহুম ফিল্লাহে। মাঝরে পৃথিবীর যে কোনো কোণে তুমি থাকো না কেন, জলে থাকো, স্থলে থাকো, ভাসমান প্লেনে থাকো, জনসমুদ্রে থাকো, জনহীন প্রান্তে থাকো, জঙ্গলে থাকো, দুর্জনে থাকো, স্বজনে থাকো, যে জায়গায় থাকো না কেন, একটা জিনিসকে সঙ্গে রাখি ওরে মাঝ, ও আকিফহুম ফিল্লাহে, আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে। যার সঙ্গে আল্লাহর ভয় থাকবে ওর কাছে কোনো গুনাহ আসতে পারবে না। এর জন্য আল্লাহ বলছেন জান্নাতে যাবে দুইটি গুণের জন্যে। ও আম্মা মান খাফা, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল সেই লোকটা জান্নাতে যাবে। ও নাহান নাফসা আনিল হাওয়া, আর সে নিজের মন চাহি জীবনের মুখে লাত মেরে দিয়ে কোরআনের জীবনটাকে সে গ্রহণ করে নিল। আমার মন যেটা চাইবে ওটা করব না, আমার দিল যেটা চাইবে সেটা আমি করব না। আমার মাথার চুল, আমার দাড়ি, আমার পোশাক, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার ভাষা সব যেন আল্লাহর গোলামের মতো হয়ে যাবে, রসুলের উম্মতের মতো হয়ে যাবে। আমার দ্বারা অন্য কাজ আর হবে না। আমার আল্লাহ বলছেন গোলামের তুই নিশ্চিত হয়ে যা, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোর ঠিকানা হলো জান্নাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একটা প্রাণীর ভিতরে এক একটা গুণ রেখেছে। কালকে বলছিলাম
সময়ের ওপরে বক্তব্য রাখতে গিয়ে একটা সময় উদাহরণ দিতে গিয়ে বললাম, পৃথিবীতে ইঁদুর নামে একটা প্রাণী আছে, ই বড় দুষ্টু। ওর কাজই হচ্ছে জিসিবি চালানো। গোটা ঘরটাকে পাতাল রেল করে রেখে দিয়েছে। আপনি ওপরে বাস করেন, সিঁড়িতে ওঠেন, বাথরুম টাথরুম যান, আর ওই একই দাগ নম্বরের নিচেতে এইদিকে যায়, এদিকে ওর বিবি যায়, এদিকে ওর ছেলে পেলে যায়, এবার ঘর করে রেখে দিয়েছেন। আর এত বড় ইঞ্জিনিয়ার আমার মনে হয় পৃথিবীতে আর নেই। জি, যারা ইঞ্জিনিয়ার ওদেরকে যদি বলা হয় যে এই ঘরের পানা হচ্ছে 17 ইঞ্চি 18 ইঞ্চি কি 1-1.5 ফুটের আগেকার যুগে ঘর, তো এই দিকে ফুটো করো আর ওই দিক থেকে একটা করো, যে দুটোকে এক মুখে লাগিয়ে দাও, তো ফিতে দিয়ে মাপবে, ফিতে দিয়ে মাপবে, ছাদ থেকে মাপবে, নিচে থেকে মাপবে, দিয়ে একটা দাগ মারবে। আর সরু ফুটো করতে বলো বড়লয়, আর ওই দিকেও মাপবে, তারপরও দেখবেন মানে এরকম লাগেনি। বুঝতে পেরেছেন কি না? এত ব্রেন দিয়েও। কিন্তু ইঁদুরকে আল্লাহ কি ব্রেন দিয়েছে, 3 নম্বর ঘরে ও একবারে গর্ত শুরু করেছে, মাঝে 2 নম্বর ঘর বাদ দিয়ে 1 নম্বর ঘরে চাউলের বস্তা সুজাই তুলেছে। একটাও ফিতে নেই, একটাও কাগজ নেই। তো এর থেকে বড় ইঞ্জিনিয়ার আর হতে পারে? কি করে নিশান নিয়ে গিয়ে একবার ওইখানে তুলবে? খালি একবারও দেখে এসছে যে এই জায়গায় চাউলের বস্তাটা আছে, তাই ভিতর ভিতর গিয়ে ওইখানে ফুটিয়ে দিয়ে গুল গুল করে মাল নষ্ট করছে। ভাবি যদি 1 পো নিচে রান্না করতেও তো 1.5 পো নিজের ফ্যামিলির জন্য নিচে চলছে, এইভাবে তাদের সংসার। তাই ইঁদুর বড় দুষ্টু, আর ইঁদুরকে কাবু করার জন্য ইঁদুর মারা খাঁচা আছে, বুঝছেন? এখন খাঁচাতে আপেল দিয়েছে, এতটা কলা দিয়েছে, 2টো মাংসর টুকরো দিয়েছে, কে ভালো ভালো খাবার। রাত 1:30টায় ঢুকে পড়েছে এমপি সাহেব, বুঝতে পেরেছেন, খাঁচায়। এখন 1:30টায় ঢুকে সব খাওয়া দাওয়া করছে, দামি দামি খাবার। ছোট ছোট আরও 30টা ইঁদুর এসছে, বলছে এসব আমাকে কেন দিচ্ছে জানিস? দেবে না মানে? আমি তো এই ঘরের হিরো, আমি মাস্তান, আমি যাচ্ছা তাই করেছি, কাপড় চুপড় টাকা পয়সা কেটে শেষ করে দিয়েছি, জিসিপি চালাচ্ছি দিন রাত, সাদে দিয়েছে, জানের ভয়ে ঘোষ দিয়েছে। ছোট্ট ইঁদুরটা বলছে, কাকু আমি একটু পাবো না কেক? ওর জিভ দিয়ে পানি এসছে আর কি, কাকু একটু কেক পাবো না? তোকে বলছে চলে আয়, তোর সাথে তো দুশ্মনী নেই। তখন ছোট্ট ইঁদুরটা বলছে, কাকু দরজা বন্ধ। এই শব্দটাকে নিতে ভালো লাগবে? যখনই বলেছে দরজা বন্ধ, কাকুর এমপি সাহেবের খোয়া বন্ধ, তখন বলছে কাকু কলাটা একটু খান। বলে আর ভালো লাগছে না। সামনে এতগুলি খাবার কেন ভালো লাগছে না কাকু? বলে ব্যাপারে বুঝিস না, আমি একটা অন্য জিনিস এখন দেখতে পেয়েছি, সমস্ত খাবার সেকেন্ডের মধ্যে আমার তেতো হয়ে গেল। যত বড় বড় মাস্তান, যখনই মতের খবর এসে যাবে ইঁদুরটা যেমন কাবু হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, তুমি পৃথিবীতে ছেলে পিলে বউ বিটি জমি জায়গা ঘর বাড়ি পুকুর বাগান গাড়ি টাড়ি নিয়ে আনন্দ করে টালি লাগিয়ে চলছ, তোমার মাথায় মতের খবরটা নাই। তুমি ইঁদুরটার মতো মাস্তান সেজেছ। একবার ভেবে খালি আল্লাহর জাহান্নামটা 2 চোখে চিন্তা করো, আর মতের খবরটা মাথায় আনো। নিমিষের মধ্যে বিবির কণ্ঠস্বর ভালো লাগবে না, নাতির গালে চুমা দিতে মন যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলছেন, ওয়া আম্মা মান খাফাক, যার দিলে আমার ভয় ঢুকে গেল, ওয়া নাহান নাফসানিল হাওয়া, এবং নিজের নাফসকে নিজের আত্মাকে সে রুখে নিল। মন চাহি জিন্দেগি সে করবে না, মনের ওপরে ঘোড়া চালাবে না। আমার আল্লাহ বলছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাত রয়েছে ঠিকানা। জান্নাত কত দূর? জলপাইগুড়িতে একটা জালসায় গিয়েছিলাম, তো জান্নাত কত দূর? তো আমার সামনে এক মুরব্বি বসে আছে, উনি খালি পানি খেয়ে যাচ্ছে, ব্যাগ থেকে বার করছে পান, মনে হয় দাঁত কমজোর আছে, তো একটা বাঁশের হামাল দাস্তা তৈরি করেছে,
বাঁশের ছোট পোরকে একদিকে গিড়েটা রেখেছে, একদিকে রাখেনি, ওখানে পানটাকে ভরে এমনি করে কুচলাইছু, একটা রড এনেছে আর খেয়ে নিয়েছে। মুরব্বির কত ক্যাপাসিটি। তো আমাকে দিয়েছে আবার রাত 2টোর পরে। ওদের জালসা শুরু হয় রাত 12টার পর। 2টোর পর মানে আমি দ্বিতীয় বক্তা, ফজর পরেও একটা চলবে, এক এক জায়গায় এক এক প্রচার। তা যাই হোক, তা আমি বায়ান করছি, আর ওই কথা বলতে বলতে চট করে একটা কথা বললাম। দার্শনিকদের কিছু কথা উল্টো মনে হবে প্রথমে, বলে জান্নাত কত দূর, তো সব তাকিয়ে আছে জান্নাত কত দূর, চুপ করেছে। জান্নাত এইখানে উঠতে গেলে এখানে সিঁড়ি দেওয়া নাই, 1 2 3 4 5 6 7টা সিঁড়ি আছে, কোথাও 8টা সিঁড়ি আছে, কোথাও 10টা সিঁড়ি আছে। তো জান্নাত মরতে হবে, কবর বহুদিন থাকতে হবে, তারপরে যে কম থাকবে 40 বছর, এরপরে কেয়ামত 50,000 বছর একটা দিন হবে, একদিন হতে পারে, 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে, কেউ 3 দিন বলেছে, কেউ 1 দিন বলেছে, তারপরে পুলসেরাত 1500 বছরের রাস্তা, তারপরে জান্নাতের চৌকাটা অনেক দূর। আমি তখন বলছি চাচা জান্নাত বেশি দূর নয়, একটা সিঁড়ি। তখন বলছি হ্যাঁ, পান করে ছেড়ে দেবো, একটা সিঁড়ি বেটা, হ্যাঁ গো একটা সিঁড়ি, কোথা গো, বলে সবারই ঘরে একটা করে সিঁড়ি আছে। মানুষের পা কয়টা? মানুষের পা হলো 2টা। আপনি বাম পাটা সিঁড়িতে রাখবেন, ডান পাটা জান্নাতে পড়বে। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেছেন। আল্লাহ কোথা বলেছেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাহলে সিঁড়িটা কোথায় আছে বলবো না? চাচা বলছে বল রে বেটা, বল। ওই দেখছে এক সিঁড়িতে যদি মেরে দেওয়া হয় এর থেকে সহজ কী হবে? বলো ওই সিঁড়িটাকে দার্শনিকেরা বলেছে তোমার 2টা পা আছে, 2টি পা মধ্যে বাম পাটা আগে তুলে তুমি ওই বাম পাটা তোমার মন এবং দিলের ওপরে রাখো, আর চাপ মেরে দাও তোমার দিলকে, তোমার দিলের মুখে লাত মেরে দাও বাম পা দিয়ে। তোর কথা শুনবো না, তোর মনের ওপরে চলবো না, আমি কোরআন ও হাদিসের ওপরে চলবো, রসুলকে মেনে নিব। যদি তুমি বাম পায়ে করে নিজের মনকে দিলকে লাত মারতে পারো, তোমার ডান পাটা জান্নাতে অবশ্যই পড়বে। আল্লাহ বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একবার সবাই নিজের মনে একটা দিলে লাত মেরে দেখেন, আপনার মন বলছে দাড়ি চাঁচে বাছুর হবে, মেরে দেন ওর মুখে লাত। আমার রসুল চাঁচে নাই, আমি চাঁচব না। মাথার মারা চুল রাখ, মাস্তান হবে, মেরে দেন দিলের ওপরে লাত। আমার নবী রাখে নাই, আমি এটা করতে পারি না। মন বলছে নামাজ পড়তে যাস না, মেরে দে ওর মুখে লাত। তোর কথা কেন শুনবো? আমি রবের গোলাম, মসজিদে ঢুকে যাব। এর জন্য জান্নাত অনেক কাছে। আমার আল্লাহ বলছেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কত শর্ট রাস্তা। ওই জালসাতে আর একটা কথা বলেছিলাম, তো লোক অবাক হয়ে গেছে। নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, জাকাত দিতে হবে না, সুদ খাও, চুরি করো, ব্যভিচার করো, জেনা করো, পৃথিবীতে যা পারবে তাই করো, মার্ডার করো, তোমার যা মন যাবে তুমি তাই করো। জেনা ব্যভিচারে রান্ডি বেসানি ঘুরে বেড়াও, আর তুমি সুদ বাটপাড়ি খেয়ে টাকা পয়সা করো, মন যা চাবে তুমি তাই করো। শুধু আল্লাহর একটা হুকুম মেনে নিলে জান্নাতে চলে যাবে। ওই মুরব্বী তখন বলছে ঠিকই নাকি চাচা, সব যা মন যাবে করবো, আল্লাহর খালি একটা হুকুম মানলে জান্নাত যাবো। বলে হ্যাঁ গো চাচা, কোথা আছে বাপ? দলিল আছে, মানে কোরআন শরীফে গো। ও তো আরো অবাক, পান খোয়া ছেড়ে দিয়ে হাঁ করা যায়। কোরআন শরীফে এরকম কথা আছে, যা মন যাবে তাই কর, জেনা ব্যভিচার চুরি লম্পটি দাগাবাজি সুদ বাটপাড়ি মার্ডার খুন। বাপজি আর লাগিয়ে লাভ নেই, আর 10 মিনিট। এবার মরবে লাশ, আর ওষুধ দিয়ে লাভ নেই, সামনে দিতে দিব না, বহু জনাকে হটিয়েছি ওইখানে, কোনো লাভ নাই। তাহলে এখন আর দিতে হবে না, মাগরিব পর রাখো, আমি বলছি রাখো, মাগরিব পর তোমাকে আরো টানতে হবে। বসো, এবার আমার দিকে শুনেন। তুই অবাক, তখন বলছে কোরআনে কোথা আছে গো? আমি বললাম চাচা
কালো কলমে লাল লেখা হয়? কালো কালিতে লাল লেখা হবে? আরে হ্যাঁ না বলে না? লয়াকার ল লাল লেখা হলো না? কালি কলম যা হবে হোক, লাল তো লেখা হবে রে বাপ। তো কিছু জিনিস আছে উল্টা বলে সোজা বোঝানো যায়। এটা দিন না রাত? এটা দিন না রাত? তো আপনি দিন শব্দটা বাদ দিয়ে এটাকে দিন বুঝান তো। আমাদের জালসা রাতে হয়নি, তার মানে কি? দিন শব্দটা নিব না, অথচ দিনটাকে বোঝানো যাবে। যাবে কি যাবে না? তেমনি কোরআনে একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতু আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ কি বললেন এখানে? হে জিন আর ইনসানেরা, আমি যতগুলো আইন দিয়েছি যদি তোদেরকে ভারী লাগে, মানতে না মন যায়, তাহলে এক কাজ কর, আমার একটা কথা শুনেলে আমি আল্লাহর জমিন ছেড়ে অন্য আল্লাহর জমিনে চলে যা। একটা কথা খালি শোন। চাচা বলছে কোথায় যাবো? আমল করতে হবে। তাহলে আল্লাহ ভেজাল চুকিয়ে দিয়েছে, আমি আল্লাহর দেশে থাকবি, আইন মানতে হবে। যদি আমার আইন ভারী লাগে তোদের মানতে হবে না, চুরি ব্যাটপাড়ি যা করবি করকা, অন্য আল্লাহর দেশে চলে যাবো। যে কোথায় যাবো বাপ? উপায় নাই, মানতে হবে। আল্লাহ এটা হুমকি দিয়ে বলেছে, তোদের মানতে যদি বড় বিরক্ত লাগে অন্য আল্লাহর দেশে বাসাবান, আর যেখানেই যাবি ইল্লা বিসুলতান, সেটাই হলো আমার দেশ। তাহলে জান্নাত জাহান্নামের কারণগুলো লম্বা টাইম বলে দেওয়া হলো, আরও কারণে শেষ নাই। কিন্তু জাহান্নামের সব থেকে কঠিন কি? জাহান্নামের যেটা কঠিন তার উপরে কঠিন আর কিছু নাই। জাহান্নামের আগুনটা কঠিন বলেন না? তার থেকে কঠিন কি? জাহান্নামে মানুষ পাইপের ভিতর দিয়ে যাবে, একটা মানুষ একটা পাইপের সুলঙ্গর ভিতর দিয়ে যাবে। সূরা তাহরিমের তফসিরে লিখেছে হযরতে কাদের জিলানী আলাইহি রাহমা, এক একটা জাহান্নামের মুখে 70টা করে সুলঙ্গ রয়েছে। এক একটা সুলঙ্গ পথে জাহান্নামীরা যাবে, ওপর দিকে পা থাকবে, নিচে দিকে মাথা থাকবে। জাহান্নামের নিচে পৌঁছাতে সময় লাগবে 70 বছর। সেটা পৃথিবীর 70 বছর যদি হয়, 365 দিনে 1 বছর, এরকম 70 বছর লাগবে। আর ওটা যদি আখেরাতে 70 বছর হয়, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, সেই দিনে 365 দিনে 1 বছর হবে। ওই রকম বছরে 70 বছরে যাবে। জাহান্নামের আগুনটা রংটা হচ্ছে কালো, কেউ কাউকে দেখতে পাবে না। পৃথিবীর আগুন থেকে 69 গুণ বেশি তেজ। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন জাহান্নামের ভিতরে যখন চলতে থাকবে, তাফসীরের মধ্যে এসেছে আগুনের বিভিন্ন রূপ আছে। উষ্ণতা আগুন আছে, তাপ আগুন আছে, আবার আঙ্গারের আগুন আছে, আবার তরল আগুন আছে, পানির মতো তার ভিতর দিয়ে যাবে, হৃদয়কে টেনে ছিঁড়ে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আমাকে যদি এখন আগুন লাগিয়ে দেওয়া হয় আমার চামড়াটা পুড়ে যাবে। আমি পুড়ে গিয়ে আপনারা তাড়াতাড়ি বহরমপুর নিয়ে গেলেন, ডাক্তার বলছে না রগ ঠিক আছে, ধাত ঠিক আছে, বেঁচে যাবে। আমাকে মেডিকেলে চিকিৎসায় ভরে দেওয়া হলো, বাঁধানোর চিন্তা করা হলো, কিন্তু রগগুলো যদি ছিঁড়ে যায়, গলার শ্বাসগুলো যদি কেটে যায় আগুনে, আর বাঁচাতে পারবে না। কিছুক্ষণের মধ্যে আমাকে মওতের কোলে ঢলে পড়তে হবে। কিন্তু জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ওই জাহান্নামটা কলিজার ভিতরে পৌঁছে যাবে, ফ্যাপসার ভিতরে পৌঁছে যাবে, আঁতুরির ভিতরে আগুন ধরবে, হাড়ের মজ্জার ভিতর দিয়ে আগুন ধরবে, গোটা মানুষটা যেন আঙ্গার হয়ে যাবে। আর মানুষটার বডিটা কত হবে? তাকে বসতে জায়গা লাগবে বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, 475 কিলোমিটার। মানুষটাকে শুধু বসতে জায়গা লাগবে, গনগন করে জ্বলবে। আজ তো আনাস বর্ণনা করছেন, পাগুলি ওপর দিকে থাকবে, মাথা নামো দিকে থাকবে। এরকমভাবে 70 বছর সুলুঙ্গ যেতে 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 জাহান্নামের নিচে গিয়ে সউদ পাহাড়ে মাথা ঠেকবে, সেখান থেকে গড়িয়ে পড়বে আরও 70 বছর। সেখানে আগুনের দল রয়েছে, আগুনের গাছ রয়েছে, সে জায়গায় রয়েছে বড় বড় সাপ বিচ্ছু, জড়িয়ে ধরবে,
জাহান্নামের অজগর তাকে লেপটে ধরবে। এইভাবে সে কঠিন আযাবের ভিতরে জাহান্নামের দিন কাটাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা থাকবে, হুকবা দিয়ে গণনা হবে। সূর্য উঠবে না, ডুববে না, দিন রাত বলে কিছুই থাকবে না, ঘন্টা মিনিট সেকেন্ড থাকবে না, সেখানে হুকবা দিয়ে গণনা শুরু হবে। এক হুকবা সমান কেমন? মুফাসসিরিনরা বলছেন পৃথিবীর ৮০ বছর সমান এক হুকবা। না, তা নয়, পৃথিবীর ৩৬৫ দিনে একটা বছর, এই রকম ৫০,০০০ বছরে আখেরাতের একটা দিন। আর সেই দিনে ১ বছর ২ বছর করে যখন ৮০টা বছর পার হয়ে যাবে, তবেই জাহান্নামে একটা হুকবা হবে। তারপরও এগুলো বড় আযাব বলছি না, সব থেকে বড় আযাব হলো জাহান্নামে কোনটি? আল্লাহ জান্নাতকে আর জাহান্নামকে এক জায়গায় করবেন, আর এক জায়গায় করার পর জাহান্নামীদেরকে এলান দিয়ে বলবে, ও জাহান্নামী রে, আমি তোদের রব, তোদের ওপরে নারাজ আছি, জীবনেও রাজি হব না। আল্লাহর নারাজি, এই শব্দটা জাহান্নামী যখন শুনে নেবে আমাদের রব নারাজ আছে, আর রাজি হবে না। প্রেসার কুকার যেমন লাগিয়ে দেওয়া হয়, জাহান্নামের ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। কোটি কোটি বছর কাটবে, রবকে ডেকে সাড়া পাওয়া যাবে না। তখন জাহান্নামীরা উবুর হয়ে পড়ে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করবে। এটা হলো জাহান্নামের সব থেকে বড় আযাব। আমার রব আমার ওপরে রাজি নাই। জান্নাতের আনন্দ কি? হুর পরি গেলেমান নিয়ামত, খাবার যত রকম আছে, তার থেকে বড় হচ্ছে আমার রব দেখা দেবেন সারাবান তহুরা হাতে করে। আমার রব বলবে, ও জান্নাতি রে, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম মা ফিহা তাদদাউন। পৃথিবীতে তোকে যে কোনো কাজ করতে হয়েছে, আমাকে জিজ্ঞেস করে করতে হয়েছে, এটা আল্লাহ রাজি আছে না নাই? আর আমার পেছনে পেছনে তোরা হেঁটেছিস। আজকে আমি রব বলছে, তোর যেটা মন যাবে ওটা করবি, আমি আর তোর ওপরে নারাজ হব না। তোকে জিজ্ঞেস করতে হবে না, ওখানে আর ফতোয়া নেই, তোর মন যা চাইছে তুই তাই কর, আমি তাতেই রাজি থাকবো। এটা জান্নাতের বড় নিয়ামত, এটা জান্নাতের বড় নিয়ামত। আপনাদের গায়ে জান্নাতের বাগান আছে না নাই? জোরে বলেন, আপনাদের গায়ে জান্নাতের বাগান আছে না নাই? কোনোদিন ওই বাগানে গিয়ে বসেছেন? ওই সময় নাই। গাঁজার আড্ডায় বসতে সময় আছে, কিন্তু জান্নাতের বাগানে বসতে সময় নেই। আমি বলছি, আলেমরা যদি না বলে আপনাকে, 2 দিন আমল করেন। যে ঘরটাতে হাদিস এবং কোরআনের তাফসীর ছেলেদেরকে পড়াচ্ছে আলেমরা, পেছনে যে চুপ করে খানিকক্ষণ বসে শুনবেন, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কলিজাটায় মুরব্বীদেরকে খাস করে বলছি। আমরা যখন ইউপিতে আমি পড়তে গিয়েছিলাম, একটা মুরব্বী 65 বছর বয়স, দ্বিতীয় জামাতে ভর্তি হয়েছে। ফালা ফালা ফালু মনে নেই, 3 বছর দ্বিতীয় জামাত চলছে ওর। 65 বছরের বয়সের মুরব্বী 3 বছর দ্বিতীয় জামাত চলছে, পাস করতে পারছে না। আর মনে থাকবে ওই ব্যাকরণ নু সার হেদায়ত নু মনে থাকবে নাই, পড়ছে। ছেলেদের সাথে থালা ধরে ভাত খেয়েছে, ছেলেদের সঙ্গে থাকছে। লোক ওকে দাদু বলতো, দাদু তুমি কেন এমন? বলে ভাইয়ারে, নিয়ত করেছি তালবিলিম হালাতে মরব, এর জন্য জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে তালিম নিব। শুনেছি তালবিলিমদের আল্লাহ কবরের আযাব কনসিডার করেছে। কঠিন কিয়ামতের দিনে আলিম করে তুলবে, ইব্রাহিমের কাছে পড়াশোনা করব। অতএব আমার ইচ্ছা যেন আমি কিছু শিখি, এর জন্য আমি এখানে মেহনত চালিয়ে যাচ্ছি। আমার রব আমাকে যতটুকু দেবে। এমনও লোক দেখেছি যে দার্সে হাদিস চলছে, 4-5 জন লোক এসে প্রতিদিন ঠিক টাইমে যখনই মিসকাতটা খোলা হতো, ত্রিমিজি খোলা হতো, ঘন্টার সময় এসে চুপ করে বসে থাকতো। মাদ্রাসাটা হলো জান্নাতের
বাগান, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন আর হাদিসের আলোচনা চলে। অতএব সুযোগ থাকলে মার্কেটে শ্বশুর বাড়ি, বামার বাড়ি, চাচার বাড়ি সময় দিয়েছেন, একবার জান্নাতের বাগানে সময় দিয়ে দেখবেন। না তা বলছি, দেখেন তো আপনাদেরকে একটা জান্নাত দুনিয়াতে দেখালাম, জান্নাতের বাগান, আর একটা জান্নাতের মদিনাতে। মা বাইনা বাইতি ওয়াল মিম্বারে রাউজাতু মিন রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, আমার ঘর আর আমার মিম্বার মধ্যস্থ হলো জান্নাত। ভাই উঠবেন না, ঠিক টাইমে ছাড়বো ইনশাআল্লাহ, আপনাদের সময় নষ্ট করব না। টোটাল বক্তব্যটা আপনাদের সামনে ঠিক একটা গতিতে নিয়ে এসছি। আর 2-5 মিনিটের জন্যে উঠে মজলিসটাকে খারাপ করে দিয়েন না। খুব সুন্দর বসে আছেন, আমিও উঠব, দোয়া পড়ব, আপনারা উঠবেন, দোয়া পড়বেন, একই সঙ্গে ছাড়বো ইনশাআল্লাহ। আলকামা বিন হারিস, সাহাবীটার নাম আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীর মোলাকাতে গেছেন। এমন সময় নবীজি বলছেন, আলকামা বিন হারিস রে, তোমাকে আমি 5টা জিনিস দিব, নিবে কি? আলকামা বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেবেন আর আমি নেব না, এটা হতে পারে না। নবীজি বলছেন, আলকামা বিন হারিস রে, আমি তোমাদেরকে 5টা জিনিস তোমাকে দিচ্ছি, তুমি নাও। যেটা তুমি খাবে না সেটা জমা করিও না, যেখানে তুমি চিরদিন থাকবে ওই জায়গায় মাল জমা করো, যেখানে তুমি বাস করবে না ওই জায়গায় ঘর বানাইও না, যেখানে চিরদিন থাকবে সেখানে ঘর বানাও। আর 5 নম্বরে হলো, এই ভব মেলা শেষ করে যার সামনে গিয়ে তোমাকে হাজির হতে হবে তাকে তুমি ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো। ভাইয়া, জাহান্নাম অতি কঠিন জায়গা, জান্নাত অনেক বড় নিয়ামত। জান্নাত কেমন নিয়ামত? হযরত আলী বর্ণনা করছেন, তোমরা যা শুনোনি, কল্পনায় আনোনি সেই রকম কণ্ঠস্বর, সেই রকম রমণী জান্নাতে আছে। হাজি ভাই, তাহলে দুনিয়ার মেয়েগুলো কি করবে? পৃথিবীর মেয়েগুলি জান্নাতের হুরের থেকেও 70 গুণ সুন্দর আল্লাহ বানাবেন, এটা জেনে রাখেন। জি, স্বামী স্ত্রী যদি জান্নাতি হয় তো একই জান্নাতে থাকবে। একজন মন খারাপ করে বলছে, হুজুর আবার ওইটাই জান জ্বালিয়ে ছেড়ে দিলে দুনিয়াতে আবার? বলে, রে পাগলা, সেই মিজাজ, সেই মর্জি জান্নাতে থাকবে না, পুরোটা চেঞ্জ হয়ে যাবে। জান্নাত এমন একটা জায়গা, সেখানে চেঞ্জ হয়ে যাবে। তো দুনিয়ার মেয়েরা এত মর্যাদা সেখানে পাবে। হযরত আলী বলছেন, সেই জান্নাতের হুরেরা স্বাগতম দেবেন, নাহানুল খালিদাতু ফালা নাবেদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা নবকাজুবা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরে, এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। কত সুন্দর করে তারা শোনাবেন, কত সুন্দর করে তারা
আহ্বান করবেন। জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সারাবান তাহুরা পান করাবেন, মাছের কলিজা পান খাওয়াবেন, কধু খাওয়াবেন, মধু খাওয়াবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে বলবে, রে জান্নাতীরা শোনো, তুমি কোরআন পড়তে থাকো, হাঁটতে থাকো, যত দূরে গিয়ে তোমার কোরআন শেষ হবে অত দূর পর্যন্ত তোমার জায়গা, ওপর দিকে উঠতে থাকো, তলা 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 তলা, যত দূর তুমি তেলাওয়াত করে যেতে পারবে তোমার জান্নাত অত দূর উঁচু হয়ে যাবে। জান্নাতের ভিতরে সব সাজানো রয়েছে, ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। সেখানে সোফা সেট লাগানো আছে, সবুজ কার্পেট বিছানো আছে, সেখানে সারাবান তাহুরা লাগানো আছে, বড় বড় গদি আছে এবং বালিশও রয়েছে। এরকম বিশ্বনবী জান্নাতের বর্ণনা দিচ্ছেন মসজিদে নববীতে। এমন সময় একটা যুবক, এমন সময় একটা লোক এসে বলছে, সালা রাজুলন ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইয়া আয়না মাহলুল জান্নাহ। ও দয়ার নবী গো, জান্নাতে আপনি অনেক কিছুর কথা বললেন, তাহলে কি জান্নাতে ঘুমাবার ব্যবস্থা আছে নাকি? আল্লাহ নবী বললেন, আন্নমাকুল মত, হে যুবক, ঘুম হলো মতের ভাই। যে ব্যক্তি ঘুমিয়ে যায় সে মারা যায়। অতএব তুমি আনন্দ করবে কখন, সুখ শান্তি করবে কখন? লা ইয়ামুতু আহলুল জান্নাহ, জান্নাতীদের কোনোদিন ঘুমের প্রয়োজন হবে না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্ত হয়ে যায়, মাঠে কাজ করে, চাকরি করে, ডিউটি করতে করতে ক্লান্ত হয়ে যায়, যখনই বিছানায় শুয়ে যায় ও শরীরটা আবার পুনর্জীবিত হয়ে যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শরীরকে পুনর্জীবিত করে দেন। যখনই সে ঘুমিয়ে যাবে তার শরীরটা আবার পুনর্জীবিত হয়ে যায়, আবার কাজ করতে পারে। তাহলে জান্নাতে তো কোনো কাজ নাই, জান্নাতে তো কোনো কাজ নাই, চাষ নাই, আবাদ নাই, ডিউটি নাই, তাহলে কেন সেখানে ঘুমের দরকার হবে? তবে যদি কেউ ঘুমাতে চায় তার ব্যবস্থা আছে। আনসার সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে কি চাষের ব্যবস্থা আছে নাকি? তারা চাষ ভালোবাসতো। বিশ্বনবী বললেন, জান্নাতে তো চাষের দরকার নাই, তবে যদি কেউ চায় তো পেয়ে যাবে। এর নাম হলো জান্নাত, যেখানে কোনো টেনশন নাই, যেখানে কোনো কষ্ট নাই। ভাইরা আমার, উঠবেন না দোয়া না বলা পর্যন্ত। আপনারা যেভাবে বসে আছেন এতে যে আমি কত খুশি, যেটা আপনাদেরকে ভাষাতে বোঝাতে পারবো না। আপনাদের টাইম মেকআপ, আমি খালি একটা ছোট্ট কথা আপনাদের কাছে যুক্তি কথা বলবো। আমার ব্যক্তিগত বিষয় হলেও আপনারা খারাপ মনে করে নিলে কিছু আমার করার নাই। তারপরে আমি আপনাদেরকে সর্বশেষ সারাংশটা বলে দিয়ে দোয়া করে দিব। 2 থেকে 5টা মিনিট আপনাদের কাছে ভিক্ষার মতো চেয়ে নিচ্ছি। জি ভাই, এই যে এই ব্যানারটা লাগানো আছে এটা আমার, আমি নিজে হজ এবং উমরা ট্রাভেলস খুলেছি। আপনারা উমরা এবং হজে যদি যেতে চান তো আল্লাহর ওয়াস্তে যদি ভালো মনে করেন, আমি সবারই কাছ থেকে ছিঁড়ে টেনে নিতে চাইছি না, রেডি হতে পারেন। রমজানে আমার একটা গ্রুপ যাবে, আর 30শে এপ্রিল রমজানের 7 থেকে 10 দিনের মধ্যে একটা যাবে, আর কোরবানির পর একটা যাবে। যে গ্রুপে আপনি ইচ্ছা নাম লেখাতে পারেন। তবে একটা কথা বলে দিই, 1,05,000 কিংবা 1 লাখ এর মাঝে থাকবে। 70,000-এ ডাকছে, 80,000-এ ডাকছে, 90,000-এ ডাকছে, চলে যান। কিন্তু আমি একবার বাধা দিব, ওদের সাথে যেন না, আমার সাথেও যেন না। ওদের সাথে যেন না, আমার সাথেও যেন না। আর যদি কোনো ট্রাভেলস পান যে 1 লাখ বা 1,10,000 বলছে, তার সঙ্গে যেন। যে মালের মূল্য বেশি তার সার্ভিস ভালো, এটা জেনে রাখেন। মক্কা মদিনায় অনেক হাজিকে কাঁদতে দেখেছি, মক্কা মদিনায় অনেক হাজির খাওয়ার কষ্ট দেখেছি নিজের চোখে। জি ভাই, আজ কি আপনি কম্পিউটারে মেরে দেন, আগামী কালকে কলকাতা থেকে জেদ্দা কত ভাড়া, 7টা প্লেনে মারবেন, একটা প্লেনের 15,000 20,000 ডিস্টেন্স থাকে। এমনও প্লেনে গিয়েছে, আমাকে মদিনায় দেখা করে বলছে, 1 গ্লাস পানি দিলে না গো, ইন্ডিগোতে এলাম, 7-8 ঘন্টা খালি বোম্বাইয়ে রেখেছিল। জি, আমি তাই তৌফিক ভাইকে শোনাচ্ছিলাম যে আমি একবার বাংলাদেশে প্রতি বছর যাই, নিজের ভিসা নিজে করেছি, 1 টাকা লাগেনি, আর দালালকে দিলে 400 টাকা লাগে। কিন্তু ঘরে এসে অঙ্ক করে দেখছি 750 টাকা খরচাই করে দিয়েছি রাস্তাতে। তো মানুষ বোঝে না, কিছু জায়গায় ভুল করে।
অতএব আপনাদের হাতগুলো ধরে বলছি, ওই 10,000 টাকা 5,000 টাকা বাঁচাতে গিয়ে আমার কাছ থেকে 30টা লোক চাঁদপুরের ঠিকানা বলে দিলাম, আস্তাগফিরুল্লাহ, এটা বলার ইচ্ছা ছিল না, চলে গেল অন্য গ্রুপে। ঘুরে এসে শুনছি গুঁতাগুতি হয়েছে, খাওয়া ভালো হয়নি দিয়ে। অতএব আল্লাহর হস্তে বলছি, আর এই যেমন আজকে মাইকে বক্তব্য রাখলাম, আপনারা বসে শুনলেন, কেন শুনলেন? দুটো কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছে আপনাদের দুয়ার বরকতে। তেমনি মক্কা মদিনার ইতিহাসগুলো আমি বুঝাবো। কম দামে কিনে মুজা, বাড়ি ফিরে গেল সুজা, কিছুতেই ঢুকে না দস্তানা, শেষকালে পস্তানা। এই কাজটা করিয়েন না। অতএব আমি এখানে তৌফিক ভাইকে বলেছি, উনিও কিছু পাসপোর্ট জোগাড় করছেন আমার ওই 30 তারিখে যাওয়ার জন্যে। আপনারা যারা যেতে চাইবেন তৈরি হন এবং আমার সঙ্গে চলেন, এটা আমি আবদার রাখছি। শেষ পরিণতিটি আজকে আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছিল জান্নাত জাহান্নাম এবং তার কারণ। জান্নাত জাহান্নামের মেন দুটি কারণ বলেছি। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত। পৃথিবীটা ধ্বংস হয়ে গিয়ে 2 ভাগে বিভাজন হবে, 2টি ঠিকানা থাকবে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জান্নাত যাবে কে? ভালো কাজ করেছে যে। জাহান্নাম যাবে কে? গুনাহ করেছে যে। মৌলভী সাহেব আমাকে লিস্ট দেন, লিস্ট দিতে পারবো না, তবে আমার আল্লাহ বলে দিয়েছেন 2টি বদগুণ যার আছে সে জাহান্নাম যেছে নিশ্চিত। আম্মা মান তাকা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, রিয়া তাকাব্বুর, অহংকারে যার দিলটা ভর্তি হয়ে গেছে আর পৃথিবীটাকে যে বেশি প্রাধান্য দিয়েছে, আখেরাত মাথা থেকে সরে গেছে, ওই লোকটা জাহান্নাম যাবে। তাহলে জান্নাত যাবে কে? যার ভিতরে 2টি ভালো গুণ আছে। 1 নম্বর ভালো গুণ, সে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। আর 2 নম্বর ভালো গুণ, সে নিজের মুখে লাত মারে, নিজের নাফসের উপরে লাত মারে। আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সে জান্নাতে যাবে। হে মুমিন, আমাদেরকে যদি গোনা থেকে বাঁচতে হয় আল্লাহর ভয়কে সঙ্গে রাখতে হবে, আর নেকি যদি করতে হয় সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের ইতিহাসগুলো সামনে রাখতে হবে।